হ্যাঁ, তাহলে কি আমরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পুনরায় সেই আমাদের বেসিক লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টের কততম সেশনে 11তম সেশনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। কি আমার নাম হলো লেডিস জানি জেন্টস, ঠিক আছে? ওখানে না হয় জেন্টস আপনারা চেনে নেবেন। সুবর্ণ কুমার নয়, সুবর্ণ ইত্যাদির এমন আমরা একটা কোচিং করি। আচ্ছা না আবার আচ্ছা, তাহলে কি আমরা 11তম সেশনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বেসিক লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টের। 11তম সেশনে আপনাদের কি হয়েছিল? এর পূর্বে আপনারা অনেক কিছু শিখেছেন, তাদের কাছ থেকে অনেক সুন্দর শিখেছেন, তাই না? এস বি এফ অক্ষর টক্ষর যা ইত্যাদি। এটাই কিন্তু দেখেন আপনার ক্রাইফে এখন যখন আপনার কোনো চাকরি জবের জন্য সার্কুলার হয়, সেখানে মেন রিকমেন্ডেশন থাকে কি? মেন কি থাকে বলেন? মেন রিকোয়ারমেন্ট থাকে টাইপিং। টাইপিং তো সবাই পারে, যে কম্পিউটার না শিখে সেও কিন্তু টাইপিং পারে। কি বলতে কি কিছু লিখলে একটু শিখে তো টাইপিং পারে, ভালো না? তারপরে ওখানে সবাই যারা সিভি জব করবে জবের জন্য, যারা সিভি জব করছে তারা কি সবাই পারে না? অ্যাকচুয়ালি তারা সবাই পারে। তারপরেও কি জব কি সবাই এই হবে? কয়জনের হবে? যারা 100 জন থেকে 10 জনকে নিল, 10 জন নিল, 100 জন থেকে 10 জন নিল, তাহলে আর 90 জন ওরা টাইপিং পারে না? ওরাও টাইপিং পারে। তাহলে ওরা বললো না কেন? টাইপিং এখানে একটা কথা উল্লেখ থাকে, এতটুকু স্পিড লাগবে, মানে কি পার মিনিটে 20 ওয়ার্ড বা 30 ওয়ার্ড টাইপিং করতে হবে। এখন দেখেন এখন যদি আপনি কিবোর্ড থেকে দেখে দেখে এসডিএফ লিখতে যান, একটু দেখে দেখে, তাহলে কি আপনার পক্ষে পসিবল? তাহলে কিন্তু আপনি দ্রুত শর্ট টাইমলি টাইপিং করতে পারবেন না। দেখো আর আপনাদেরকে যে ওইটা শিখিয়েছে ওই অবলম্বন করে যখন আপনারা টাইপিং করবেন, তাহলে কি আপনারা কি কিছু লিখতে পারবেন খুব জোরে লিখে। আমাদের সমাজ কি এক বান্ধবী আছে, ওর সাথে কথা বলতেছেন, গল্প বলতেছেন, আর এদিকে লিখতেছেন, আপনার কি কম্পিউটারের দিকে তাকানোর কোনো লিঙ্ক হবে না, বুঝতে পারছেন? তাহলে কি আমরা যখন শিখবো সেটা এইভাবে শিখবো, বুঝতে পারছেন? আমরা অলরেডি জানি না, আপনার আমাকে একটু বলেন তো কি কি হতে পারে? বাম হাতে প্রথম কি কি হবে? হ্যাঁ তারপরে উপরের লাইনে তাহলে তো মনে নয়। আমি এ লিখতে চাই তাহলে কোন আঙ্গুলে বেশি জিনিস হবে? এটা নাম বলে কি? আপনাদের লাগে আমার ভালো মন্দ কোনো নাম আছে এখানে? এটা আমি শিখে রাখি, আমি বলে তো নতুন কিছু শিখতে পারলাম। এটার নাম পসিবল হবে না তো। হ্যাঁ ক্যাঙ্গুল দেখে ঘুরতে, এটা তো ঘুরতে পারবো ক্যাকের মতো, দিকে জানার মতো। তারপরে তা নাম হয়, এটা এখন নাম নাই। তারপরে এটা মধ্যমা, শাহাদাত আঙ্গুলি বলে কোনটাকে? তাহলে তর্জনী বলে কোনটাকে? হাত কি আমার হিন্দু মুসলমান পানি জল চলিনি অঙ্গ ভারী, আমরা যেটাই বলি না কেন ঘটনা কিন্তু পানি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা তর্জনী বলে নিলাম।
তাহলে নতুন একটা আইনের নাম শুনলাম, আমি বললাম তাহলে কি শিখতে পারতাম। দেখ ওইটাতে কোনো কিন্তু আমার ফ্রেন্ড থাকে বরিশালে যদি বলে আমার ট্রায়াঙ্গুলার ব্যথা হয় কিছু বুঝতে হবে কেউ না। আমার পক্ষে বলা পসিবল হবে কিনা জানি। যাই হোক আমার একটা পান জন্য বলতে হতো, এখন অনেক মজা পেলাম। আসলে কি আমাদের ASBF 1 2 3 এভাবেই শিখতে হবে, ঠিক আছে? তাহলে আঙ্গুলগুলো ব্যবহার আপনারা সবাই জানেন না? এখন কষ্ট করে তাহলে সবাই যেহেতু জানেন আমাকে কিছু টাইপ করে দেখান 3-4 লাইন। তারপরে বলছি তারপরে স্যার একটা সেন্টেন্স শিখেছে, এক্সকিউজ মি, তারপরে স্যার সুন্দর একটা সেন্টেন্স শিখেছে যে সেন্টেন্সটা কি প্রত্যেকটা সাবজেক্টে আছে। যে সেন্টেন্সটার নাম কি? Brown ball, brown powder, let it go. Okay, just type this sentence. আর কিবোর্ডের দিকে তাকানো যাবে না, কিবোর্ডের দিকে তাকানো যাবে না। আপনারা অনেক ভালো পারেন, ঠিক আছে? একটু দেখলে আপনাদের মনে থাকে, তাই বলেন না করলে কোনো ভুল না করে দেখে তারপরে ট্রাই করতে হবে নাকি? আপনারা এই সেন্টেন্সটা লিখেন, a quick brown fox jump over the ready house। হ্যাঁ লিখেন, তাতে লিখে দেখেন, ট্রাই করেন, সমস্যা নাই। ট্রাই করলে করতে কি না হলে তা দেখে লেখার সুযোগ আছে। চোখটা ধরে রাখেন, আগে চোখ ধরে রাখলে না তাহলে লিখতে পারবেন, সমস্যা নাই। আপনি একবার টাইপ করেন, তারপরে আপনার পাশে দুটো টাইপ করতে দেন, শুধু একজনে বললেই হবে না। যেটি পারতেছেন ওটাকে, এটাই তো ছোট হয়েছে, এটা খাবার কম পাতলা, এটা কমপ্লেন খাচ্ছে, এটা বড় হয়ে গেছে বেশি। আচ্ছা সমস্যা নাই, সুপান করলাম। না আমি বলি না যে পারতেই হবে, আমি কিন্তু চেষ্টা করতে বলছি। একদিনে করতে বললাম সেটা হবে না, তারপরে আপনারা অনেক ভালো, অনেক ব্রিলিয়ান্ট, আপনারা পারবেন, আমি বিলিভ করি। আপনারা কিবোর্ড থেকে ট্রাই করেন, মাউস ইউজ করা শিখেন। ওখানে ধরে করে কেন আমাকে বলে দেন, সবাই লিখতেছেন, দেখেন আপনার কত সুন্দর করে লিখতে পারেন। আপনার হাতের লেখা কত সুন্দর, তাই না? কারো হাতের লেখা লাইন একটু বাঁকা হচ্ছে না। আপনাদের মতো যদি আমি লিখতে পারতাম, আপনাদের মতো লিখতে পারতাম একেবারে, দেখেন তাহলে পরীক্ষা খাতার ফুল মার্কস পেতাম। একেবারে আপনাদের প্রত্যেকটা লেটার সমান, প্রত্যেকটা ওয়ার্ড সমান, আবার প্রত্যেকটা লাইনে কত সমান চলছে। হ্যাঁ সুন্দর লাগে, ভুল হলে তো মার্ক আসবে, তাহলে শূন্য থাকলে একটু সবার ভালো লাগে না লেখাটা। আগে দর্শন জারি, তারপরে মন বিচারি। আগে যদি আপনার লেখাটাই পছন্দ না তাহলে কি ভাববে না ভালো লাগে না, ডাক্তার ভাবি সবচেয়ে বাজে লাগে কি ডাক্তারদের। আচ্ছা মানে তারা তো জানে কোন কি নাম হয়, প্রথম যে অক্ষরটা প্রথম কারকটা তো লাগে নাকি, যারা সায়েন্সে পড়ে হাইড্রোজেন বলতে এই বলতে তারা হাইড্রোজেন অক্সিজেন মতো বলতে তারা বুঝে নিতে পারে। ডাক্তাররা হচ্ছে এখানে আমি চিনে ফেলে
কেন ভুল হলে তো মার্কেট দেই না কেমিস্ট্রি এত সুন্দর মজার একটা সাবজেক্ট আমার সবচেয়ে বেশি ভালো লাগে কেমিস্ট্রি এটা আরো ভালো এখানে কেমন কেমিস্ট্রি নাই কেমিস্ট্রি কত সুন্দর মজার সাবজেক্ট আপনাকে লিখবেন লেখেন দেখলেন লিখে আমাকে বললেন যে স্যার লিখছি লিখছেন ওই লাইনটা কয়েকবার লেখেন আমি তো এগুলো মনে হয় ভুলে গেছি এরকমের একটা হয়েছিল আমার স্টুডেন্টরা ওর পরে ওদের সন্ধ্যা লেখা সঙ্গে মিলাতে পারে বুঝছেন কেউ না লেখা কেউ না লিখছে পাসওয়ার্ড লিখেছে এবং পাসওয়ার্ড করে দিচ্ছে কিন্তু আমি আর মিলাতে পারি আমি যত বাড়িতে করে লিখে আছে সেটা সন্ধ্যা লিখছে না লিখে আমাকে কেমন আছে আসার কথা না এটা তো গ্রামাটিক্যাল ব্যাখ্যা দ্বারা দিতে দিচ্ছেন দেখে বললেন একটা গ্রামাটিক্যাল ভুল যখন আসবে তখনই আমার কিছু এত দেখেন নাই তোরা কি টাইপিং করছেন তাহলে স্ট্যান্ডার্ড লাগে ওরা হাতে জন্য ভুল ধরে নাই তবে কি আমাদের গ্রামাটিক্যাল কিছু ভুল আছে এটা টোটালি একটা সেন্টেন্স নয় দুইটা সেন্টেন্স মিলে একটা মাঝখানে কি এই গোয়িং ক্লাসে দাও এরপর একটা কমা হচ্ছে ছিল অথবা পরীক্ষা দেওয়া ছিল যা দেখবেন এখন আসবেন ঠিক আছে তাহলে দেখেন কি গ্রামাটিক্যাল এই ভুলগুলো কি থাকছে আর এটা আমরা সমস্যা আলোচনা ছিল না আমাদের গ্রামাটিক্যাল লেখার পরে এখন আমাদের ক্লাসগুলো ছিল কি করা সিলেক্ট করা তাই না আমাদের কাজ ছিল কি সিলেক্ট করা আমরা ড্র্যাগ করা শিখেছিলাম মাউসটা ড্র্যাগ করা শিখেছিলাম এইভাবে আপনারা কিন্তু ড্র্যাগ করতে কিন্তু কয়েকটা ওয়ার্ড ড্র্যাগ করে তো লেফট মাসে এগুলো শেষের দিক থেকে পড়তে পারবেন কিনা আর লেখাগুলো অল্প কাগজে লেখার চেষ্টা করবেন একটু সিলেক্ট করবেন কিভাবে ড্র্যাগ করে সিলেক্ট করুন ড্র্যাগ করে শিখেছিলাম না একটু ড্র্যাগ করে ড্র্যাগ করতে পারবেন কিনা এগুলোকে হলো কি বলা হচ্ছে সিলেক্ট করা আমাদের ড্র্যাগ করা বলছিলাম এটাকে কি বলা হয় তো তুমি আমরা যে ড্র্যাগ করা বলেছিলাম এর পূর্বে শিখছিলাম যে ড্র্যাগ করাকে কি বলা হয়
সিলেক্ট করা, এটা কিন্তু সিলেক্ট করা। তাহলে আমরা কি মাউসের সাথে কি সিলেক্ট করতে পারি না? করতে পারি? তাহলে কি এটা কি কিবোর্ডের সাথে করা যাবে? মাউসের সাথে করা যাবে, কিবোর্ডে করা যাবে না? কিবোর্ডটাও করা যাবে। এখন কিবোর্ডটা করবেন কিভাবে? তাহলে মাউসের সাথে সবাইকে সিলেক্ট করতে পারেন। আমরা ড্র্যাগ করছিলাম, এতো অল সিলেক্ট করলাম, সামনে কিছু অর্ধেক করেন, ধরেন এক লাইন করেন, দুই লাইন করেন। এই যে আমরা করতে যেটা কি ড্র্যাগ করা, ড্র্যাগ করা মানে কি সিলেক্ট করা, ড্র্যাগ করাটাই কি সিলেক্ট করা। আপনারা করতে পারছেন? আবার দেখেন, তাহলে আবার দেখেন চলছে না। আচ্ছা সেটা বলবো, মাউসটা কি সবাই করতে পারছেন? প্রত্যেকে পেরেছে? কত ভালো হবে, দুটোই কি করে ফেলছে, আমি পারতাম না। ঠিক আছে, খুবই আপনার জায়গায় ভাই, আবার লিখতে হবে, তাহলে আবার লিখতে হবে, তাহলে আবার কষ্ট করে লেখেন। তাহলে কি মাউসের সাথে কি আমরা ড্র্যাগ করতে পারি, সিলেক্ট করতে পারি? ঠিক আছে, তাহলে যদি আমরা কোনো হোল পেজ মানে একটা ডকুমেন্টের টোটাল পেজটা সিলেক্ট করতে চাই, তাহলে কিটা সিলেক্ট করতে পারি? কন্ট্রোল প্লাস এই চাপলেও কিন্তু সব পেজে যতগুলো লেখা আছে সব পেজে সিলেক্ট করা যাবে। একটা পেজের যত লেখা আছে সবগুলোই সিলেক্টের জন্য, অল সিলেক্টের জন্য কি চাপবো? কন্ট্রোল প্লাস এ, কন্ট্রোলে প্রেস করে এ, কন্ট্রোল প্লাস এ চাপলে আমাদের টোটাল পেজটা কি হয়ে যাবে? সিলেক্ট হয়ে যাবে। ডিলিট না হয় আপনি কন্ট্রোল প্লাস এ চাপতে দেখেন। আমাদের একক সময় একক রকম সিলেক্ট করা হতে পারে, কখনো কখনো দু এক লাইন, কখনো কখনো এক ওয়ার্ড, এরকম হয় না? আচ্ছা সেটা দেখাচ্ছি। আমরা বললাম কি কখনো 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 ভুল পেজ টোটাল ডকুমেন্টটা সিলেক্টের জন্য যখন প্রয়োজন হবে তখন আমরা কি চাপবো? কন্ট্রোল প্লাস এ। কখনো কখনো দু এক লাইন সিলেক্টের জন্য ড্র্যাগ করে সিলেক্ট করতে পারে। আবার মাউস ড্র্যাগ করা মানে কি মাউসে সিলেক্ট করা, আমাদের কিবোর্ডটা সিলেক্ট করা যায়। এখন আমরা যে কখনো কখনো কিবোর্ডটা সিলেক্ট করাটা বেশি দরকার হয়ে পড়ে, কেন ড্র্যাগ করে সিলেক্ট করতে গেলে যে একটা লাইন সিলেক্ট করে আমরা যতটুকু করতে চাই এই ক্ষমতা করতে পারি না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? কিবোর্ডটা সিলেক্ট করতে পারি। এখন আমরা শিখবো কি কিবোর্ড দিয়ে সিলেক্ট করা। কিভাবে সিলেক্ট করবো? আপনার কাঁচা মাউস পয়েন্টার চিনেন? মাউস পয়েন্ট তো চিনেন, মানে যারা লেখার সময় কাজ হয় যেটা মাউস যেখান থেকে লেখা যায় ওটা আমরা যেখানে রাখবো ওই দিক থেকে দেখেন শিফট চাপে, শিফট লেখা আছে কোনো মাধ্যমে শিফট পর তারপর অ্যারো কি চিনেন তো? অ্যারো কি, হ্যাঁ শিফট প্রেস করে ধরে অ্যারো কি যে দিকে নেবেন ওই দিকে সিলেক্ট হয়ে যাবে। দেখেন একটা ওয়ার্ড একটা লেটার হয়েছে কিনা, দেখেন আপনার কাঁচা বলতে কোথাও থেকে শিফট প্রেস করে ধরে হ্যাঁ যে কোনো যেখানে কোনো দিকে যাবে, তাহলে এখন তো লেফটে নাই, তাহলে রাইটে যেতে হবে, লেফটে যেতে হবে, যাচ্ছে। তাহলে এখান থেকে এইভাবে কি আপনারা ইচ্ছা মতো একটা লেখার এইসব হচ্ছে, তাহলে কি এইভাবে আমরা ইচ্ছা মতো সিলেক্ট করতে পারি। একটা নির্দিষ্ট বর্ণ, নির্দিষ্ট ওয়ার্ড, নির্দিষ্ট পরিমাণ সিলেক্ট করতে পারি। তাহলে কি আমরা কি কিবোর্ডের সাথে সিলেক্ট করতে পারছি? আর সিলেক্ট কেন করার প্রথম হয়? কোনো কাজ করতে গেলেই, যে কোনো কাজ করতে গেলে আমাদের এক পাচ্ছি সিলেক্ট করাটা দরকার। আপনি করছেন তো? তাহলে কি আমরা সিলেক্ট করা হচ্ছে কিসের মাধ্যমে সিলেক্ট করতে পারেন? মাউস দাও করতে পারি, কন্ট্রোল এস দাও সিলেক্ট করতে পারি। আমরা কেন সিলেক্ট করতে পারি, কেন সিলেক্ট করবো বলেন? যে কোনো বিষয় একটা লেখা লিখে ওই লেখাটা ডিলিট করতে গেলেও সিলেক্ট করতে হবে, ওই লেখাটা চেঞ্জ করতে গেলেও সিলেক্ট করতে হবে, মডিফাই করতে গেলেও সিলেক্ট করতে হবে। আগে আমরা শিখলাম কি সিলেক্ট করা। সিলেক্টিং বিষয়ে কারো কোনো প্রবলেম আছে? মাউসেতে ব্যাক হয়েছে তাহলে চেষ্টা করেন কি বলছেন? টোটাল পেজ
যত লেখা থাকবে সবকিছু হলো সেম। কিন্তু আমি বলতাম কি ধরেন এরকম 2-3 লাইন লিখছেন, আমি প্রথম লাইনটা এভাবে ধরেন অনেকগুলো চাচ্ছি, ঠিক আছে, আমি চাচ্ছি এখানে একটা ওয়ার্ড সিলেক্ট করবো, সেক্ষেত্রে কি করতে পারি? সেক্ষেত্রে যদি আমাদের পরবর্তীতে যায় দেখেন, পরবর্তীতে গেলে আমাদের পরবর্তী লিখি টোটাল লাইনটা হয়ে যাচ্ছে, আমি টোটাল লাইনটা সিলেক্ট করতে চাচ্ছি না, সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে ধরেন আমি কার্সার মাউস পয়েন্টার যেখানে রাখবো ওটা শিফট প্রেস করে ধরে শিফট প্রেস করে এরো কিটা যেদিকে নেবে ওদিকে সিলেক্ট করবে, ঠিক আছে? শিফট প্রেস করে ধরে এরো কিটা যেদিকে নেবে এদিকে হয়ে যাবে, যদি উপরের দিকে নিচে যাবে উপরের দিকে উপরের লাইনে চলে যাবে, নিচের দিকে নিচের লাইনে, মানে কি ওই এরো কি যেদিকে নির্দেশ করবেন সিলেক্টটা সেদিকে, এখানে লেফটে রাইটে উপরে নিচে দিকে জানবে কেন? এটুকু কি সবারই কমপ্লিট? সবাই বেশ ভালো, আপনারা অনেক ভালো পারেন, ঠিক আছে? তাহলে সবাইকে কি ভাবে সিলেক্ট করতে পারি? অল পেজ সিলেক্টের জন্য কি করবো? ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, আবার স্টেপে ধরে অ্যারো কি দ্বারা নির্দেশ করে সিলেক্ট করতে পারি, লেফটে রাইটে উপরে নিচে যেদিকে সিলেক্ট করতে চাই অ্যারো কি দ্বারা সিলেক্ট করতে পারি। এখন দেখেন আমরা কি করব? সিলেক্ট করলাম কেন? সিলেক্ট কখন পর্যন্ত হতে পারে? যখন আমরা কি কোনো জিনিস কি বলতাম যে কোনো একটা লেখাকে মডিফাই করার জন্য, তাই না? ধরেন আমরা একটা লেখা লিখছি, লেখাটা কি করতে যাচ্ছি? কপি করতে যাচ্ছি। একটা লেখা কি কখনো কখনো কি বারবার লেখা প্রয়োজন হতে পারে না? বারবার লেখা প্রয়োজন তেজদাসকারী কলেজ, এটা আমি এই বিষয়ে একটা রচনা লিখতে চাচ্ছি, বারবার তেজদাসকারী কলেজ লেখার প্রয়োজন হতে পারে না? এখন বারবার লিখতে গেলে এর মধ্যে 2-1 লাইন এমনকি একটা পেজ কি বারবার কপি করার প্রয়োজন হতে পারে। যেটা কালকে আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম, একটা বই লিখেছেন, এখন দেখা যাচ্ছে কি ওটা আবার লেখা যে শুরু ছাপাতে যদি বারবার কি কপি করতে হয়, যে বারবার লিখতে হয় কি অনেক ঝামেলা না? তাহলে যে কোনো একটা ডকুমেন্টকে আমরা কি করতে পারি? কপি করতে পারি। এই কপি করার জন্য, কপি মানে কি নকল করা নাকি? ওটার মতো আবার নতুন সৃষ্টি করা হচ্ছে কপি করা। নকল করা বলতে পারে, পরীক্ষায় আমরা দেখি একজন দেখে লিখলে মানে কি কপি করা, মানে একজন দেখে অতটার মতো তাহলে নকল করা হয়ে গেল, একটা খাতা থেকে লিখে নিয়ে দেখে লেখা, এটা মতো নকল নামে আনসারমেন্ট বলতে পারে, অসৎ উপায়। পরীক্ষা যেগুলো করে এটা নকল নামে কি হয়ে যায়? অসৎ উপায় হয়ে যায়। আসলে কি পরীক্ষা কি কপি করে? পরীক্ষা কি কেউ নকল করে? এটা মূলত অসৎ উপায় অবলম্বন করে, এটা মূলত অসৎ উপায়। আমি যদি আপনারা দেখে লিখি, আপনি যা লিখছেন ভুলতে তাই লিখতে পারবো, তাহলে কত হলো কি হবে? তাহলে আপনার আমাদের কিন্তু লিখলে রয়ে গেল। আমি আপনারা যতই লিখে না কেন, আপনি যা লিখছেন আমি কিন্তু তাই লিখতে পারবো না। আমার লেখার ধরন এক না, আপনার লেখার থেকে আমার লেখাটাও ভিন্ন, তাহলে কিন্তু সেটা কপি হলো, এটা অসৎ উপায় কোনো কপি, সেটা যা হুবহু একই রকম, বুঝতে পারছেন? তাহলে কি যখন আমরা কোনো কিছু কপি করার প্রয়োজন হয়, এর সাথে কি করতে হয়? সিলেক্ট করতে হয়। দেখুন আমরা স্ক্রিনে দিয়েছি, আমরা একটা কয়েকটা লেটার লিখছি, তাই না? এটা আমরা সিলেক্ট করতে চাই, লেটারটাকে কপি করতে, তাহলে কি করতে পারি? ফার্স্ট সিলেক্ট করতে হবে। কপি করতে গেলে ফার্স্ট সিলেক্ট করতে হবে। টোটাল টেক্সটটা কপি করা প্রথম থাকতো, তাহলে কি কন্ট্রোল প্লাস এই চাপলে কি সিলেক্ট হয়ে যেত, তাই না? যদি আমরা লেফট রাইটে কপি করতে চাইতাম তাহলে অ্যারো কি করতে পারতাম, কিংবা ড্র্যাগ করে করতে পারতাম। এখন যদি আমরা এই লেখাটা কপি করতে চাই তাহলে কি করতে পারি? 2 ভাবে কপি করতে পারি। তার মধ্যে একটা ছিল শর্টকাট আমরা পরে শিখবো, কেন আমাদের পরবর্তী ক্লাসে শুধু শর্টকাট নেই, পরবর্তী ক্লাসটা শুধু শর্টকাট নেই, যাতে আমি এখন শর্টকাট আপনাকে শিখাবো না। যাতে আমরা কপি করা শিখছি, কিভাবে কপি করতে পারি? দেখেন আপনার মাউস পয়েন্ট আছে না, মাউস আছে, মাউসের রাইট বাটনে ক্লিক দেন, সিলেক্ট করার পর যে লেখার আপনাদের কিছু লিখতে বলছি, কিছু লিখে আপনাদেরকে আমি তোমরা কয়েকটা সেন্টেন্স লিখতে বলছিলাম,
না এই আমি প্রথমত দুই তিন লাইন লিখতে বলতাম এই জন্য কারণ আমরা ব্লগ কাছে কয়েকটা লাইন দিয়ে বারবার করবো করলে আপনি কত ক্লাস সেট করে নিতে পারেন সমস্যা নেই শেয়ার করে যাবে না আচ্ছা আবার লিখতে থাকি সমস্যা নাই তাহলে কি আমাদের সিলেক্ট করতে চাই একটা লেখা সিলেক্ট করবো সিলেক্ট করাটা বোঝেন আমরা যেটা কপি করতে চাই তার কি করতে হবে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর মাউসের রাইট পাশে ক্লিক দিলে অপশন আসবে দেখেন লেখা আছে কপি লেখা পেয়েছে মাউসের রাইট পাশে ক্লিক দিয়ে লেখা আছে কপি দেখেন দেখেন ধরেন আমরা সিলেক্ট করতে চাচ্ছি সিলেক্ট করলাম আমি এটা কপি করতে চাচ্ছি এই মাউসটা এটার উপরে রাখতে হবে যারা সিলেক্ট করছেন কিনে দেখেন মাউসটা যারা সিলেক্ট করবো এটার উপরে রেখে তারপরে মাউসের রাইট বাটনে ক্লিক দেন তারপরে এখানে সুন্দর কপি লেখা আছে কপি লেখা আছে এখন ধরেন এই লেখাটা আমি আবার লিখতে চাচ্ছি তাহলে বারবার কি আমি যদি এটা টেস্ট করি তো যেখানে টেস্ট করবো সেখানে কিন্তু লেখা আসবে আমাকে তার লিখতে হচ্ছে না এর আমরা সারাদিন কপি করতে পারবো যতক্ষণ পর্যন্ত আরেকবার কপি না করবো যতক্ষণ পর্যন্ত সেই জন্য তো আমি আপনাকে ব্যক্তিগত বলছি আগে লাইসেন্স সিলেক্ট করে কপি করেন কপিতে ক্লিক করেন এটা মেন কাজটা বারবার অন্য জায়গায় পেস্ট করেন কপি করা বুঝছেন পেজ দেখে দেখবেন কিভাবে রাইট পাশে ক্লিক করে পেজ দেখা যাচ্ছে দেখেন এটা আপনি আবার পেস্ট করেন যতবার পেস্ট করবেন যতবার পেস্ট হবে ততবারই যতক্ষণ পর্যন্ত কি আপনি পুনরায় কোনো লেখা যতক্ষণ পর্যন্ত পুনরায় লেখা কপি না করেন ততক্ষণ ধরে কপি থেকেই যাবে কপি করেন আমার তো চার্জ যেটা থেকে রাস্তা যতক্ষণ না হবে ততক্ষণ নাম আছে কোনো টেনশন নাই কপি করেন এটা কপি করা কি বলতাম ফিল্টারের উপরে কপি করেন হ্যাঁ তারপর অন্য কোনো জায়গায় পেস্ট করেন পেস্ট কপি করতেন পেস্ট করে ঠিক আছে কপি এটুকুই মনে রাখবেন শুধু কপি সিলেক্ট করে কপি লেখাটা পাচ্ছেন কিনা পেয়েছেন সিলেক্ট করে মাউসের উপরে রাখেন না পারা একটু বেশি তাহলে কি আপনার কপি করতে পারছেন যা যা স্টেটের বসে করেন ঠিক আছে কপি করা দরকার এলাকাটা কপি করা দরকার তাহলে কি আপনার ধরেন কপি করেন কপি লেখা আছে সুন্দর হচ্ছে আবার এখানে কপি লেখা আছে কপি কপি করলে হয়ে যাচ্ছে আমি যে কপি পেস্ট করে দেখাচ্ছি তাহলে কি যে কোনো লেখা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে মাউসে রেখে কপি লেখা আছে ইজিলি কপি হয়ে গেছে আমি পেস্ট করা শিখে নাই এখন তাহলে কি আমরা যে কোনো লেখা কপি করতে পারি না আমরা কপি করতে চাই লেখার উপরে মাউস রেখে লেখা ইজিলি কপি লেখা আছে এটা কি কার খাওয়ার কপি নাকি হট কপি না কোল্ড কপি আমি মনে ফুল কপি না বাচ্চা কপি হবে এই কপি না হয় আমি মনে করছি যেহেতু কপি খাওয়ার কপি না বললেন যেহেতু ফুল কপি না হট কপি না তাহলে হয়তো ফুল কপি না হয় বাচ্চা কপি হবে কপি করে ক্লিক দেন হ্যাঁ কপিতে ক্লিক দিলে হয়ে যাবে তাহলে এটুকু সবাই করতে পারছেন সমস্যা না এইটুকু সবাই করতে পারছেন কি না যে কোনো একটা লেখা সিলেক্ট করেন ওটা তোমার ক্লিক দেন বাইরে ক্লিক দেন তাহলে যে কোনো একটা লেখা কপি সিলেক্ট করেন যে কোনো একটা লেখা ক্লিক করেন লেখা করেন সমস্যা না লেখার উপরে মাউস রাখেন সমস্যা নাই এইখানে রাইট পাশে ক্লিক দেন দেখেন কপি লেখা আছে কপিতে ক্লিক দেন এই লেখার মধ্যে ক্লিক দেন হয়ে গেছে
একটা করে গেছে পরে দেখাচ্ছি আপনাকে এত জিনিস হবে না। তাহলে কি আপনারা কপি করতে পারছেন? তাহলে কপি করতে পারছেন? এখন এই লেখাটা আগে পেস্ট করতে চান, অন্য কোনো জায়গায় ইন্টার দিয়ে আবার ওখানে ওইভাবে রাইট বাটনে ক্লিক দিয়ে লেখা আছে পেস্ট, পেস্টে ক্লিক দিয়ে ওই লেখাটা আবার হয়ে যাবে, না লিখতেও। দেখেন এখন যে কোনো জায়গায় মাউস পয়েন্টার নেন আপনি, এখানে তো মিস্টেক। হ্যাঁ দেখেন পেস্টে ক্লিক দিয়ে লেখাটা আবার পেয়ে যাবেন। এই কপি করে আপনি যেখানে যান না কেন পেস্ট করে আবার দেখেন পেস্ট, এখানে যেখানে মাউস থেকে আবার পেস্ট দেখেন রাইট পাশে ক্লিক দেন না কেন, এখানে রাইট পাশে ক্লিক দেন, পেস্টে ক্লিক দেন। লেখা যেভাবে দেবেন ততই আসবে, যতবার এখন পেস্ট করবেন ততবারই আগে কপি করতে হবে তো। তাহলে কি আপনার কপি করে পেস্ট করতে পারছেন? এই লেখাটা তাহলে আবার লিখবেন, এই লাইনটা মাঝখানে লাইনটা আপনার আবার লেখা নেই, ধরেন এই লাইনটা আপনার আবার লেখা নেই, ডিজিটাল লাইন আবার লিখবেন আপনি, ধরেন এই লাইনটা আবার লেখা দরকার, হাতে টাইপ করতে আপনার অনেক সময় লাগবে, তাহলে কি করবেন? প্রথমত কি করবেন? কপি করবেন, তারপরে আপনি কোথায় লিখবেন? আপনার এই লাইনটা এখানে লেখা দরকার, যেখানে দরকার ওখানে মাউস পয়েন্টার রাখবেন, রাখে রাইট পাশে ক্লিক দিবেন, তারপরে পেস্ট লেখা আছে, পেস্ট কোথায়? এটা পেস্টে ক্লিক করে লেখা আসবে, বুঝছেন? তাহলে এইভাবে কি আমরা যে কোনো লেখা কপি এবং পেস্ট করতে পারি। আবার দেখেন হচ্ছে, তাহলে কি আপনারা সবাই কপি পেস্ট করেন, যেখানে বলছি সেখানে পেস্ট করেন, কপি হচ্ছে এখানে ক্লিক দিচ্ছে, এখানে তো ক্লিক দিতে নাই, পেস্ট করেন যেখানে পেস্ট করেন, এখন ওখানে যে শব্দ দেখি একটা তো বরাবর আপনারা তো লেখেন না, থেকে আমি দুইটা তিনটা সেন্টেন্স লিখতে বলছি, পেস্ট করেন না কেন? দেখেন আপনি এখানে পেস্ট করতে যাচ্ছেন, পেস্টে ক্লিক হয়ে যাচ্ছে, যেখানে পেস্ট করবেন সেখানে পেস্ট করবে, এটা তাই আপনার মাউস পয়েন্টার যেখানে রাখবেন ওখানে পেস্ট হবে লেখাটা, বুঝেছেন? কি পেরেছেন? কপি করেন, কপি করেন যেখানে এটার উপরে মাউস রেখে নেন, হ্যাঁ এখন রাইট পাশে ক্লিক দেন, এখানে রেখে মাউস এটার উপরে রেখে ক্লিক দিয়ে কপি লেখা আছে, দেখেন এই লেখাটা আবার পেস্ট করতে যাচ্ছেন, এটা আবার যতবার পেস্ট করবেন ততবারই আসবে, সারাদিন মানে আমার কোনো লেখা কপি করার মধ্যে কপি থেকে যাবে, বুঝছেন? তাহলে কি আপনারা সবাই আপনারা কি পারেন? যে কোনো সময় লেখা এখন কি করতে পারেন? কপি করতে পারেন, পেস্ট করতে পারেন, পারেন? আমি বললাম যে এখানে ছুটি দিতে পারেন, করে দেখছেন? আর ওটা খাওয়ার জিনিস না ভাই, ঠিক আছে? এটা খাওয়ার কপি না নাকি? ফুল করবে না, বাধা করবে না, আবার করা যায় না। আচ্ছা তাহলে কি আমরা কি কপি করা পেরেছি কিনা বলেন? এখন আমরা কি এটা কিসের সাথে শিখলাম? মাউসের সাথে। এখন দেখেন আমরা এমএস অফিস বাটন ছিল না, এমএস অফিস বাটনে সবাই ক্লিক দেন, এমএস অফিস বাটনের নিচে দেখেন লেখা আছে কি কপি, এমএস অফিস বাটন দেখেন, অফিস বাটনের সাথে লেখা আছে কপি, দেখেন একটা লেখা সিলেক্ট করেন, দেখেন একটু লক্ষ্য করেন, এই জায়গায় আমার স্ক্রিনের দিকে তাকান, স্ক্রিনের দিকে দেখছেন, এখানে আমি সিলেক্ট করছি, এমএস অফিস বাটন লেখা দেখেন সুন্দর লেখা সিলেক্ট পেজ, উপরে এটা কি পেজ, এটা কি কাট, এটা কি কপি, সুন্দর করে লেখা আছে। এখানে বলুন কি আমরা আরো সিলেক্ট করে নিতে পারি, বুঝতে পারছেন? হতেই থাকে, আবার পেজে ক্লিক দিলে কি কপি করা থাকলে সেটা কি কপি হতেই থাকবে, হতেই থাকবে। তাহলে কি আমরা এখান থেকে করতে পারি, হ্যাঁ? আমি পিএফ লেখাটা কি কপি করলাম, ঠিক আছে? এখানে আমি এখানে পেজ দিতে চাচ্ছি, আমি চাচ্ছি না আমার কি মাউসের চাপ দেবো, আমি চাচ্ছি না আবার সেই মাউস হাতে নিচ্ছি, যদি এখানে ক্লিক দিলে তারপরে শুধু পেজ করতে থাকবে, এখানে পেজে ক্লিক দিলে পেজ হবে, পেজে ক্লিক দিলে হচ্ছে, দেখেন আবার পেজে ক্লিক দিচ্ছে, আবার পেজ হচ্ছে, দেখেন স্ক্রিনের দিকে দেখেন হচ্ছে কিনা? আচ্ছা কাজের কথা বলি, আমি কাজের কথা এখন আসি না, তাহলে এটুকু করছেন না, বুঝেন নাই?
তাহলে কি বুঝতে কি আসতে পারে চলবে? তাহলে কি আমরা কি করতে পারি? কপি করতে পারি, পেস্ট করতে পারি, বিভিন্ন মাউস থেকেও করতে পারি, কিবোর্ড দিয়েও করলাম, আবার কি এমএস অফিস যখন এখানে লেখা আছে এটা দিয়েও করে দেখালাম। তাহলে আমরা দুইভাবেই পারলাম। এখন কাট করা, এখন করবো কি কাট করা। কাট করা বুঝে কোনো একটা লেখা ওখানে থেকে আমি তো সাপোজ কি আপনাকে আপনার একটা ফ্রেন্ড একটা মুভি নিয়ে আসলো, পেনড্রাইভ থেকে একটা মুভি নিয়ে আসলো, ঠিক আছে? এই মুভিটা এখন যদি আপনি কপি করে নেন তাহলে ওর পেনড্রাইভে কি থেকেই যাবে, এটা থেকেই যাবে। আমরা তো যেহেতু ও নিয়ে আসার কাছে জিনিসটা আছে নাকি ওর কম্পিউটারে আছে, কিংবা গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন সেটা আপনি এখানে লিখলেন, লেখার পর আপনি নিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন একটা ফাইল কি এখান থেকে যদি এখানে কপি করে নেন তাহলে কি ফাইলটা কি এই ডকুমেন্টে থেকেই যাবে, এই ডেস্কটপে থেকেই যাবে। তাহলে আপনার কি আপনার পার্সোনাল ইনফরমেশনটা কি জেনে গেল, জেনে গেল না? জেনে পাসওয়ার্ড না যায় না, জেনে গেল না? তাহলে আপনি কি করে নিতে পারেন? কাট করে নিতে পারেন। কাট করে নিলে আর কি ওখানে লেখাটা থাকবে না। তারপর আমরা এই লেখাগুলোকে এখন কাট করবো, কন্ট্রোল লেখাটা প্রপার্টি সিলেক্ট করে এখন কি করবো? কাট করবো। কি করবো? কাটের জন্য আমাদের মাউসটা করতে গেলে রাইট পাশে ক্লিক দিলে কাট লেখা আছে, যার সাথে সাথে লেখা চলে গেছে, আছে আছে দেখেন ঘুরে দিকে দেখেন আছে। সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক দিলে কাট লেখা আসবে, তারপরে কাটের মধ্যে ক্লিক দিলে সেটা কাট হবে, কোনো লেখা ওখানে আর থাকবে না। কপির মধ্যে হবে, কপির মধ্যে কাটের মধ্যে ডিফারেন্সটা কি এখানেও কপি হলো, শুধু ডিফারেন্স কি এখানে থাকবে না, লেখাটা পেস্ট করলেই দেখা যাবে। যেমন আমরা যখন এখানে পেস্ট করবো তখন কি লেখাটা আবার, আর যেখানে আমরা যতবার পেস্ট করবো ততবারই কি যতবার পেস্ট করবো ততবার কি লেখাটা আসতেই থাকবে যতবার পেস্ট করি। তাহলে কি বুঝতে পারছেন? সেটা ডিপেন্ড করবে আপনার উপর, কাজ করি পেস্ট কখন করি, তারপর একটা লেখা আমরা যেখানে নিজে চাই ওখানে তো পেস্ট করি, যেখানে লেখাটা আপনার রাখার দরকার হবে ওখানে পেস্ট করবেন। আপনি আবার নতুন একটা উইন্ডোতেও পেস্ট করলে কোনো সমস্যা নাই। একটা আপনার মাউস পয়েন্টার যেখানে থাকবে, আপনার মাউস পয়েন্টার যেখানে থাকবে সেখানে কি হবে? পেস্ট হবে। ধরেন আমরা এই লেখাগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করবেন কি হবে? সিলেক্ট করতে পারেন আপনার ইচ্ছা মতো, আপনি যে লেখাটা সিলেক্ট করতে চাচ্ছেন সেটা আপনি জানেন কিভাবে সিলেক্ট করবেন। আপনাকে দুই উপায়ে আমরা সিলেক্ট করে দেখেন। এখন আমি লেখাটা কি করতে চাচ্ছি, লেখাটা কি করতে চাচ্ছি কাজ করতে চাচ্ছি। এখন কি করবো? রাইট বাটনে ক্লিক দেবো, কাজ লেখা আছে, কাজে ক্লিক দেবো, লেখাটা কিন্তু এখন আর নেই। এখন কি করতে পারবো? এটা পেস্ট করবো। পেস্ট করতে কি পারবে? লেখাটা আমরা পেস্ট করবো। তাহলে কি আবার পেস্ট করবো, আপনার জানেন এখানে পেস্ট করলে হয়ে গেল। বুঝতে পারছেন? এখন এটা এখানে আবার করতে পারি কি আবার কপি করলাম, এখন কাজ করবো। এখন কপি বাটনে এখানে কিন্তু কাজ লেখা আছে, কেজির মধ্যে নাচ দেখছেন, এই যে কেজির মধ্যে নাচ টাইপে দিচ্ছে নাকি, এখানে এখানে ক্লিক করলে কিন্তু লেখাটা কাজ হয়ে যাবে। দেখেন হয়ে গেছে, হয় না? এলাকাটা আমি কপি করতে, আমরা কি কাজ শিখেছি, কিটা শিখলাম মাউস দিয়ে, কিটা শিখেছি মাউস দিয়ে। এখানে আমরা মাউস দ্বারা করবো। ধরেন এটা কি সিলেক্ট করলাম, সিলেক্ট আপনি বিভিন্ন ভাবে করতে পারেন। আপনার লেখাটা যেভাবে দরকার আপনি সেভাবে সিলেক্ট করবেন। একটা লাইন সিলেক্ট হলে আপনি এটা করতে পারেন, টোটাল লেখার জন্য কন্ট্রোল বাটন করতে পারেন, অথবা ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন। এখানে আমি সিলেক্ট করছি, এখন কি করতে চাচ্ছি কাজ করতে চাচ্ছি। দেখেন আপনার এখানে যত বাটনে কিন্তু সুন্দর করে একটা কাজ লেখা আছে, যে কি দেখেন কন্ট্রোল আমরা পরে সিলেক্ট করতেছি। দেখেন এটা কেচের মতো চিহ্ন দেখেন, এখানে ক্লিক করে সাথে সাথে কাজ হয়ে গেছে। দেখেন আপনার চিহ্ন দেখেন এখানে লেখা আছে কেটে নিয়ে এখন আর পেস্ট করলেই হবে। এখন কোথায় পেস্ট করবো? আমাদের নির্ধারিত স্থান, আমাদের যেখানে যেখানে পেস্ট করা প্রয়োজন হয়। এক কথায় আমাদের মাউস পয়েন্টার যেখানে নির্দেশ করবে, আমাদের কার্সারটা যেখানে থাকবে সেখানেই পেস্ট হবে। আমার কথা বুঝছেন? এখন যাতে এখানে পেস্ট করলে হবে। দেখছেন? তাহলে কি আমরা কি করা শিখছি বলেন? সিলেক্ট করা শিখছি, কাজ করা, কপি করা, পেস্ট করা, অস্ত্রগুলো শিখে ফেলছে।
আপনারা এত করেন তাহলে কি আমরা এখন কি কাজ করতে দেখলাম আপনার পর থেকে এখন একটা লাইন লেখার চেষ্টা করেন বুঝছেন আপনার একটু ব্যক্তি আপনার নিজেরা একটু ব্যক্তি কাজ করে দিয়েছেন হিসেবে ক্লিয়ার করেন সবাই একটু ব্যক্তি যখন আপনারা দেখবেন আমার কিনা সবাই একটু ব্যক্তি করেন যদি না পারেন আমাকে ডাকেন করে দেবো আবার আপনার সুন্দর করে ঠিক আছে 5 থেকে 7টা লাইন লেখেন কারণ এই পরবর্তী ক্লাস আমরা এখান থেকেই সবই করবো দেখতে হচ্ছে আপনারা লেখেন আপনার নিজের নামে একটা ডকুমেন্ট সেট করেন ওই ডকুমেন্টে একটা বারবার পুরো করতে তাহলে আমাদের প্রবলেম হবে এক লাইন লেখেন আগে দেখাতে গেলে কি লেখাটা চলে যায় তখন কি তাকে আর দেখাতে পারেন না যারা সোজায় বসেন কারণ না সবাই একটু ব্যক্তিগত করতে পারে 2 থেকে 5 লাইন লেখেন অথবা কি অথবা ইউনিভার্সিটি সম্পর্কে 5 লাইন লেখেন অথবা কি আপনার কলেজ সম্পর্কে 5 লাইন লেখেন এখানে আপনি 4 থেকে 5 লাইন লেখেন চলবে আরে ক্লাসরুমে কথা করে নাই গালে একটু হাতও দিতে দেয় না তুই ঢেলাম দিতে দেয় না আসলে যখন ক্লাস করি পিছনে বসে স্যারে কি বলে শুনি না নাকি এরকম করেন না আমরা তখন ভার্সিটিতে ক্লাস করি যখন করতাম একদিকে স্যার ক্লাস করে যেত পিছন থেকে বেরিয়ে যেতাম নাকি এরকম করতাম আমরা আপনারা সবাই করেন না হ্যাঁ আপনারা অনেক ভালো সবাই লিখেছেন না কার বাকি আছে এখনো কারো 4টা লাইন 5টা লাইন লেখা হয় নাই আপনার অনেক গতিতে লিখতে পারেন অনেক স্পিড লিখতে পারে কি হ্যাঁ আপনার সত্যি অনেক ভালো অনেক ভালো করে লিখতে পারেন আপনাদের হাতের লেখা কম্পিউটার অনেক সুন্দর কারো লেখা একটু লাইন ফাঁকা হয় না আর ছোট বড় হয় না তারা একেবারে সত্যি কথা বলছে
ঠিক আছে আপনাদের পছন্দ মারামারি চিন্তা করে আপনার কত সুন্দর লিখতেছে। হ্যাঁ লেখেন সব তো মনে হয় কি আমার জানো কেন তাকায় না ভিডিও হচ্ছে কিন্তু কে কোন দিকে তাকাচ্ছে আমি তো বলে বাচ্চাদের দিকে দেখবো। হ্যাঁ আচ্ছা এটা ভালো সমস্যা দেখি মাউস লাগানো নয় আপনার ক্লায়েন্ট লিখে তারপরে তারিখ লিখতে দেন। আচ্ছা আপনারা এখন 5টা লাইন লেখেন না দেখিয়ে লেখেন। আচ্ছা না দেখে লেখেন সেটা আরো বেটার। কার থেকে ভাবতে হয় আমছেড়ে না আমি বলছিলাম লেখেন 5 থেকে 6টা লাইন আমরা সেই কত বড় হয়ে গেছে এখন আইডি তুলে লিখে দিলেন। এই দেখেন কতগুলো লিখে ফেলছে। তারপরে আপনাদেরকে কি আরেকটা পদ্ধতি শিখিয়েছিলাম কাজ করে বেশ করে 2 দিন ধরে ফেলে যেত স্যার এটা ঠিক আছে সেটা অ্যাপ্লাই করেন না তাই না ডেডলাইন দেখে নিন আবার এখানে আপনি যেখানে ক্লিয়ার দিচ্ছেন ওখানে আপনার বেস্ট হচ্ছে আপনার মাউসটা যেখানে থাকে ওখান থেকে তো বেস্ট হবে এটা বোঝেন না কেন ব্যাগের চলে দিলে ওখানে চলে যাবে। আপনারা সবাই মিলে এক জায়গায় ডকুমেন্ট বানান 2 পৃষ্ঠা ডকুমেন্ট হচ্ছে সেটাকে 2 পৃষ্ঠা কাজ করে দিচ্ছে তাই না কিন্তু কাজ করে দিচ্ছে 2 পেজ ধরে ফেলছে দেখ আপনারা অবশ্যই কাজ করে দিচ্ছে শিখবেন আমি যেটা শিখে বলছিলাম না আমি তো আপনাদেরকে এটা শেখানোর কথা বলছি আমার ক্লাসটা ছিল কি কাজ করতে সিলেক্ট করা এটা যদি পারেন তো আমার শেখানো যে চলে গেল। হ্যাঁ শেষ করে হ্যাঁ তো হয়েছে তো বেশ করলে হবে তাহলে আমরা কি অফ থেকে করতে পারছি ওখান থেকেও অভিভাবক থেকে ওখান থেকেও করতে পারছি। আপনার কত সুন্দর ভালো লাগে তাহলে কি আপনারা সবাই এখন কি কি পারেন বলেন কিছু করেন না ভাই আপনি বলেন তোমরা কি পারো না সেটা বলেন কারণ বললে তো আমরা তো সবই পারি আপনারা সবই পারেন এটাই আমি শুনতে চাচ্ছি আপনারা সবই পারেন কত বড় কাজ জানেন আপনারা সবই পারেন যদি বলেন কিছু পারেন না তাহলে কি কিছুই পারেন কিছুই পারেন সবই পারেন না নাকি আপনারা কি যে বুঝেন না
হিয়াও বুঝেন না নাকি? আপনাদের ভাষাটা অনেকটা শিখে গেছি নাকি? আপনাদের এখানে থাকতে থাকতে অনেকটাই শিখে গেছি। শিখতে পারি না, হিয়াও পারি না। শিখতে পারেন না, তাও জানেন না। হিয়াও আচ্ছা, হিয়া হিয়াও পানি দ্বারা আপনার হানি করেন সবাই বলে না ঠিক আছে। এই ধরনের ঠিক আছে, একটা লোক বিয়ে করতে পারতাম নোয়াখালী, ঠিক আছে, বিয়ে করতে নোয়াখালী সে জানতেছে কি পরে কি বলে পানি দেখে বলে পানি। আপনারা যেমন টাকার জানা বলেন, ঢাকার জানা বলেন, এরকমই দেখতেছে কি পানি রে হানি বলে। আরো কয়েকটা ওয়ার্ড দেখি মিনিং করে দেখলো কি, যেখানে পদ দ্বারা কি বলে হ বলে। হঠাৎ কিছু বাজারে গেছে, ঠিক আছে, বাজার যাওয়ার পরে পেঁপে কিনবে পেঁপে কি বলবে নাপতে বলতে, এটা কি বলে নাপছেন না, এটাকে পেঁপে বলবে না কি বলতে ভাই, সেটাই কত আপনারা যেভাবে বলা করে দিচ্ছে আমরা না জানি কি কোনটা আগে কি বলে ফেলি, আমি নিজেরা কিন্তু বুঝতে না আছি, ঠিক আছে। আর নিজের কম্পিউটার না আপনারা কি দেখা যেতে যারা বলেন তাই যারা বলেন, আমি যে আপনাদের কোন হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে এখন কোন ভাষায় বলবো আমি নিজেও টের পাচ্ছি না। আপনারা এবার কি বলবেন? তবে জানো কেমন অনেক মান করলাম যে লেখাটা বললে লিখছেন, এখন কপি করেন, কাজ করেন, পেস্ট করেন, সিলেক্ট করেন, পারেন? হ্যাঁ, আপনারা অনেক ভালো পারেন। মানে এই কাজগুলো বারবার করাচ্ছি কেন? যাতে করে আপনাদের হাতের চিন্তা আছে। অনেকের বাসায় কি কম্পিউটার থাকতে পারে, আবার নাও থাকতে পারে। বাসায় যে প্র্যাকটিস করার সময় নাও থাকতে পারে, হয়তো আজকে আদি আসতে আবার। যাতে আপনারা এখানে যা শিখছেন বারবার করাচ্ছি, যাতে করে আপনাদের জিনিসটা ভুলে না যাওয়ার পসিবিলিটি থাকে। না হওয়ার কোনো কারণ নাই, হতেই হবে। কি হচ্ছে না? সিলেক্ট করে কপি করে প্রথম থেকে সিলেক্ট করে সিলেক্ট করে ব্যাক করে আচ্ছা এটা কপি করেন। কপি করে মাউস এর উপর রাখেন, আমি তো দেখানো অপশন দাও, দেখা থাকে এখন লেফট পাশে কপি লেখা আছে, ওই যে কপি লেখা আছে, কপিতে লেখার মধ্যে ক্লিক করেন, এখানে না লেখার মধ্যে ক্লিক করেন, এখানে আপনি কোথাও পেস্ট করেন, কোথায় পেস্ট করবেন, ধরুন এই পাশে পেস্ট করা যাবে, আপনি ক্লিক করেন এখানে, ক্লিক করেন এখানে পেস্ট লেখা আপনাকে ক্লিক করতে পেস্ট করেন, পেস্ট করেন কি হবে মাউসে ক্লিক করেন, পেস্টে ক্লিক করেন, লেখার মধ্যে ক্লিক করেন, আসছে। এবার আপনি যতবার পেস্ট করবেন এখন পেস্ট করতে পারেন, এক লাইনে আপনি সারাদিন পেস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। পেরেছেন? তাহলে আপনার আবার আপনার লেখাগুলো প্র্যাকটিস করেন। এত কম কম লেখেন কেন ভাই? আমাকে যদি লেম লেখার সুযোগ দিত তাহলে 2 মিনিটে পেজ করে বলতাম মনে হয়। আমি বানান বলতেছি না, আপনি লেখেন আমারও বলতেছি না। যাক ভালোই হয়েছে, তার জন্য ভিডিও হচ্ছে না তারও ভালো না, ভিডিও কিন্তু ঠিক আছে। আমাদের ক্লাসও ঠিকই চলবে, আপনাদের তারপরে ভিডিও হচ্ছে, ক্লাসগুলো চলতেছে আপনাদের ল্যাপটপেও চার্জ আছে, আরো 2 দিন ক্লাস নেওয়া আপনার চার্জ হয়ে গেছে হয়তো। আপনারা বাংলা লিখতে পারেন?
তাহলে এখানে যে আপনাকে যে কাজটা সেই কাজটাই করেন। দেখেন কই আমাদের এখানে মাউস থেকে দিচ্ছেন এখানে অটোমেটিক চলে যাবে। মাউস ক্লিক করেন এখানে এমনি ক্লিক করেন বাইরে মাউসে এমনিতে ক্লিক করেন এটা আপনি চলে যাবে বাইরে ক্লিক দিলে এখানে আপনি চলে যাবেন। আপনি পেজ করে যাচ্ছেন কোথায় পেজ করে দেখা যাচ্ছে আপনি জাস্ট মাউসে যেখানে রাখবেন এখানে পেজ যেখানে পেজ চলে অটোমেটিক কিন্তু চলে যাবে। যদি অপর পেজে লাগে তাহলে অপর পেজ অটোমেটিক এসে যাবে। তাহলে কি আমরা কি বাচ্চার সুন্দরকে প্র্যাকটিস করবো তারা যেভাবে শিখেছে সেগুলোর দিকে না দেখে দেখে কি এটা অনেক ফিজিক্যাল কঠিন কি হলো কঠিন কাজ একদম সহজ পানির মতো সহজ। পানি কি পানি অনেক যদি সহজ বলো তাহলে কিন্তু যৌগিক বলো এখানে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে আপনাদের লাগবে কি সহজ আছে সোডিয়াম ক্লোরাইডও আছে আপনাদের পানিতে সোডিয়াম ক্লোরাইডও আছে সব পানিতেই থাকে না আপনাদের পানিতে এই অঞ্চলে থাকে অঞ্চল বেশি এখানে লবণের পরিমাণটা বেশি তাহলে কাছাকাছি তো আপনাদের অঞ্চল তাহলে কি আপনারা দেখেন এখনো বুঝে আপনারা কি কি শিখছেন আমাকে একটু বলেন আমি শুনি। এখন শেষ করা আর নতুন একটা ফাইল আমি তো কারণ আমি ভালো মুহূর্ত করতে পারি না আপনি বলেন সিস্টার আমরা নতুন একটা ফাইল ওপেন করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা কি ওপেন করতে পারি নতুন একটা স্টেটমেন্ট হ্যাঁ হ্যাঁ এতে ক্লিক দিলে হ্যাঁ লাইনটা কমেন্ট দেখাবে ওখানে ক্লিক দাও যদি থাকে ক্লিক দিলাম না দিলাম তারপরে ক্লিক দিলে হয়ে যাবে। তারপরে আবার কি বলছিলাম নতুন কন্ট্রোল প্লাস এনজিআর কিন্তু নতুন একটা ফাইল নেওয়া যায়। তারপরে বলছিলাম যে আমরা সেভ করে চলতে পারি কিভাবে অফিস বাটনের যে সেভাবে ক্লিক দিয়ে তারপরে একটা লিঙ্ক লোকেটর দেখা যাচ্ছে সেভাবে ক্লিক দিলে মানে সেভ লোকেটর দেখা যাচ্ছে আপনি কোথায় স্থানান্তর করবেন ফাইলটা কোথায় সেভ করবেন সেরকম একটা স্থানান্তর স্থান দেখা দিতে হবে সেটা আপনি ডেস্কটপ দিতে পারেন ডকুমেন্টস দেখা দিতে পারেন কিংবা কোনো ড্রাইভ সিলেক্ট করে দিতে পারেন। যদি তাও না থাকে সেটা কি ডকুমেন্টে চলে যাবে যে কোনোটা সিলেক্ট না করে তাহলে কোথায় চলে যাবে ডকুমেন্টে চলে যাবে। আর সেখানে যদি খুঁজে না পান তাহলে এমএস অফিস ওপেন করবেন যে কোনো একটা ফাইল ওপেন করলে তখন ওপেনে ক্লিক দিলে আপনার ফাইলের ডকুমেন্টগুলো পেয়ে যাবে। তারপরে সেটাকে পিন দেওয়া শিখেছে স্যার তাই না যাতে আর কোথাও নিচে না দেয় উপরেই থাকে তাই না এটাও শিখেছে। আর পাসওয়ার্ড দেও আপনি কি পাসওয়ার্ড দিতে পারেন এখন আপনারা যে ডকুমেন্ট করলেন সবাইকে পাসওয়ার্ড দেখেন তো পারেন কিনা এটা তো আলাদা ছিল তাই না ওই কারণে যাবে প্রিপেয়ারে ক্লিক দিবে আলাদা ভিতরে ক্লিক দিলে কি ওখানে একটা লেখা আছে হ্যাঁ কোথায় করছেন এখন কপি করে দেখুন কত হয় কিনা কত হচ্ছে তো তাড়াতাড়ি হয় না আগে তো সেভ করে নিতে হবে পাসওয়ার্ড দিয়ে তারপর আবার ক্লিক করতে হয় না
তাহলে কি আমরা অনেক কিছু শিখে গেছি, একটা ফাইল প্রোটেক্ট করা শিখে গেছি, তাই না? আমরা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার বৈশিষ্ট্যের মধ্যে বলছিলাম যে এগুলো কি প্রোটেক্ট করার সিস্টেম থাকে না, নিরাপত্তা আছে। কাস্টমাইজ প্রত্যেক ক্ষেত্রে আমরা কাস্টমাইজেশন করতে দেখেছি, কাস্টমাইজ করতে পারি, সেভ করতে পারি, মানে সব কিছু কি আমাদের এখানে আমি এগুলো আছে কি দেখি আমরা এত কাস্টমাইজ ইউজ করতে পারি। এখানে একটা ফাইল আপনার পার্সোনাল ডকুমেন্ট লিখে সুন্দর করে পাসওয়ার্ড দিয়ে রেখে দেন, কেউ কিন্তু আর সেটা করতে পারবে না, বলতে পারবে এগুলো হচ্ছে হয়েছে। তাহলে কি আমাদের হোম কি কয়টা, কি কি তাহলে এই লেখাগুলোকে আপনারা না দেখে লিখতে পারেন না? এখন আপনারা প্র্যাকটিস করেন না, না দেখে জাস্ট বললাম, জাস্ট আপনারা কি কিছু কিছু প্র্যাকটিক্যাল করতে বলবেন, প্র্যাকটিস করতে, কারণ অনেকে বাসায় কম্পিউটার হয়তো বা নেই, বাসায় যে প্র্যাকটিস না করলে এগুলো কিন্তু ভুলে যাওয়া যায় স্বাভাবিক। বাট এখন কিন্তু আপনাদের আমার সময় আছে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি এক্সপিরিয়েন্স হবে। বাড়িতে সময় তো হয়তো পাবেন না, বাসায় যাওয়ার পরে ক্লান্তি পাবে, সারাদিন ক্লাস করবেন, ল্যাপটপ দিয়ে দেবো। আচ্ছা কোন একদিন আমার ল্যাপটপ নিয়ে আসবো, ল্যাপটপ দিয়ে দেবো, ঠিক আছে? বাসায় নিয়ে যে আবার প্র্যাকটিস করবেন, দিয়ে দিলেও কিন্তু দেওয়া দেওয়া যায়, খারাপ না। কিন্তু একটা ল্যাপটপ আর আপনার পাশে দুইজন বলছেন যে আপনাকে যাতে আপনার বান্ধবী চেক করতে পারে, কোনো অতি ল্যাপটপ দিয়ে দিল স্যার, ওকে বেশি আদর করে আমাকে দেখতেই পারে না, এরকম বলবেন না? এরকম বলবেন না? ওই বলবেন আবার আমি ঠিকই বলতাম, আমি ঠিকই বলতাম, ঠিক আছে? তাহলে কি আপনার এখনো যদি আপনার যাগুলো যে গুলো শিখেছেন একটু প্র্যাকটিক্যাল করেন, তাহলে কি আপনাদের জন্য কি বেশি বেটার হবে। এখন যদি কোন ফাইল ধরেন কি আপনার নামে চেক করছেন, নামটা চেঞ্জ করতে চান, তাহলে কেমন করবেন? এরকম প্রয়োজন হয়? কখনো কখনো কি এরকম প্রয়োজন হয় না? একটা ফাইল লিখতে এক নামে চেক করতে, ওইতে নামটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, কখনো এরকম মিস হয়েছে? প্রয়োজন হতে পারে না? হচ্ছে আপনার দিতে পারবেন নতুন নামে বাজার দিয়েছেন, ওটাই ফাইলের মেসেজ করছে না? আচ্ছা দেখেন এই ফাইলটা কোন কোথায়, আগে একটু ফাইলের যান, আপনি কোথায় ফাইলটা বের করেন, নামটা কোথায় আছে, ফাইলটা বের করেন কোথায়, এখান থেকে হবে না, আমরা ফাইলটাকে ফাইলে দিতে হবে, মানে এই ফাইলটা ওপেন করতে চাচ্ছি, ওপেন করতে চাচ্ছি, ওপেন করতে চাচ্ছি না, এটা ক্লিক করতে চাচ্ছেন, এটা হবে তাহলে কি হবে, আপনাকে ফাইলটা এই ফাইলটাই নিতে হবে, ফাইলটা কোথায় আছে কিলোমিটারে দিয়ে দেখতে হবে, বুঝতে পারছি এটা কিভাবে, যেখানে আমরা কেটে দিচ্ছি কতগুলো ট্যাব আপনারা ওপেন করেছেন, অলরেডি আমি চারটে কাছে 5 টাকার লোক এগুলো সবগুলো একটা ফাইল, এগুলো সবগুলো একটা ফাইল। আমরা যে ফাইলগুলো করছেন
দেন কি নতুন একটা ফাইল করলাম। এটা একটা ফাইল, এটা আপনি আপনার নামে সেভ করতে দিলাম কি, এটা আপনার নামে সেভ করছেন, দেখতে ধরলাম ধরে নিলাম এটা কি আপনি আপনার নামে সেভ করছেন। দেখুন কি আপনার নাম আর একটা নাম চেঞ্জ করে যাচ্ছে, তাহলে কি করবেন, এটা রাইট পাশে ক্লিক দিবেন। রাইট পাশে ক্লিক দিলে এখন লেখা আছে কি দেখেন, রিনেম, দেখছেন রিনেমে ক্লিক দিলে কি এখন আপনি যা খুশি তাই লিখতে পারেন। যেমন কি ASDF ক্লিক দিলাম, এখন কি দিলে অটোমেটিক ASDF হয়ে গেছে। ভবিষ্যতে আপনারা দেখাচ্ছে আমার দেখুন দেখেন ক্লিক করবেন। লাস্ট সিক্রেট করেন সিনে থেকে তাকায় দেখেন, দেখতে পারবেন, সমস্যা না। আপনার কি যে কোনো একটা ফাইলকে কি করতে পারবেন, এখন রিনেম করতে পারেন। ধরেন কি আপনি আপনার নামে সেভ করতেন, এখন দেখেন যদি আমার নামটা রাখি হয়তো অনেকে খুঁজবে, আমার নামটা রাখি অনেকে কোনো সাংকেতিক চিহ্ন দিয়ে রাখলাম বা অন্য জনের নাম দিয়ে রাখলাম, এরকম হতে পারে না। তাহলে আমরা কি করতে পারি, তখন এটাকে রিনেম করতে পারি। তাহলে রিনেম করতে গেলে কি হবে, এই ফাইলটা যেখানে আছে ওই ফাইলটা ওপেন করা যাবে না, ফাইলটাকে ওপেন অবস্থায় না, কি করতে হবে, ফাইলটা কিন্তু ওপেন অবস্থায় করা যাচ্ছে না। ওই ফাইলটা আগে বের করতে হবে, ফাইলটা বের করে ওই ফাইলের উপর মাউসটা রেখে রাইট পাশে ক্লিক দিবেন। ক্লিক দিলে দেখবেন অনেকগুলো অপশন আছে, সবার নিচে তার উপরে লেখা আছে কি রিনেম, রিনেমে ক্লিক দিলে আপনি রিনেম করতে পারবেন। হয় না, তাহলে আমি একটু দেখাচ্ছি, স্ক্রিনের দিকে তাকান। দেখেন এই যে ফাইলগুলো এরকম ডেস্কটপে আছে, আমরা যে কোনো একটা কি রিনেম করবো, সেটা কি হবে, প্রথমত কি যে ফাইলটা রিনেম করতে হবে, চলবে যে ফাইলটা কি করবো আমরা রিনেম করতে চাচ্ছি, প্রথমত আপনাকে ফাইলটা খুঁজে বের করতে হবে, তাই না, কোথায় আছে, এটা আমরা ডেস্কটপে ছিল, যদি আমরা কি ডেস্কটপে না জমা করতে হচ্ছে আমরা ভিতরের দিকে কোনো ফাইল কিন্তু আমরা রিনেম করতে পারবো না, লেবুল সবই কিন্তু আমরা রিনেম করতে পারবো না, সবকিছু আমরা কি রিনেম করতে পারবো। সেগুলো কিভাবে করবো, তাহলে কি ফাইলের উপর কি রাখবো, মাউসটা কার্সার পয়েন্টার বা মাউস পয়েন্টার রাখবো। মাউস পয়েন্টার কার্সার পয়েন্ট করে যখন আমরা অফিসে লেখালেখি শুরু করি তখন হয়ে যায় কি কার্সার পয়েন্ট, আর অন্য সময় কি হবে মাউস পয়েন্ট, বুঝতে পারছেন। একমাত্র অফিসের ভিতরে যখন থাকবে তখন কি হবে কার্সার পয়েন্ট, আর তাছাড়া অন্য সব জায়গায় সেটাকে মাউস পয়েন্ট, মাউসের মতো দেখা যাচ্ছে না, মাউসের চিহ্ন আছে। আর যারা চ্যানেল অফিসে এরকম যদি সেটা বাইরের মতো আছে ফ্ল্যাশের মতো, হ্যাঁ এটা যদি আমরা রিনেম করতে চাই তাহলে কি করতে পারে, এটার উপরে কি মাউস পয়েন্টার রাখবো, তারপরে রাইট পাশে ক্লিক দেবো, দেখেন লেখা আছে কি সবার নিচে এটার উপরে আমি বলছিলাম কি রিনেম দেখলাম, ধরেন আমি আমার নাম লিখলাম, তারপরে কি করলাম এন্টার দিলাম, দেখেন নামটা কি রিনেম হয়েছে। দেখেন আপনার একটা ডকুমেন্ট করেন তো সবাই এখন করতে পারেন, এই না, দেখেন এটাকে আমি আবার চেঞ্জ করতে চাচ্ছি, ধরেন কি রিনেমটা কি নতুন নামে লিখতে তাহলে কি যে ফাইলটা রিনেম করবো, দেখেন ওই ফাইলের উপর মাউসটা রাখবো, রেখে রাইট পাশে ক্লিক দেবো, তারপরে লেখা আছে রিনেম, এই নেমে ক্লিক দেবো, এখানে আমাকে অপশন দিচ্ছে, ধরেন কি ASDF লিখলাম, লেখার পরে এন্টার দিলাম, আমরা এখান থেকে রিনেম হয়ে গেছে। এখন কিন্তু আর এমন লেখা এখন কি আছে কি ASDF, তাহলে কি আমরা ইচ্ছা মতো কি নামটা ওইভাবে চেঞ্জ করতে পারি। এখন দেখেন আপনারা পারেন কিনা, হ্যাঁ দেখেন হয়েছে, আমার ক্ষেত্রে হলো, তাহলে আপনাদের ক্ষেত্রেও হবে। হয়েছে, যাই করেন হবে, যতক্ষণ না হচ্ছে তখন জানা দেখেন না আপনারা কি যে কোনো একটা ফাইল, ধরেন এটা আপনার ফাইল, এটা আপনি যেখানে রাখছেন সেটা আপনার ব্যাপার, ঠিক আছে। এই টাইপের কোনো ডায়াবেটিস থাকতে পারতো, এখানে যদি রিনেম করতে চাই রাইট পাশে ক্লিক দিবেন, দেখছি রাইট পাশে ক্লিক দিয়ে রিনেম দেখা যাচ্ছে, এখানে ক্লিক দিয়ে আপনার নাম দেখে আপনার নাম এখন যাই লেখা দেখেন লেখা দিলে রিনেম হয়ে গেল, কত সহজ, বুঝতে পেরেছেন, রিনেম করেন পারেন, হ্যাঁ
পেরেছেন? হ্যাঁ? আমার নাম করতে হবে না, আপনারা দেখবেন 10 ব্যক্তি। শুনলেন? বেরিয়েছে, হ্যাঁ, এটা clear হবে। হ্যাঁ, হয়ে গেছে। দেখেন, বাইরে আমরা ক্লিকটা মাউসটা আমরা করতে দেখেন হয়ে গেছে। তাহলে কি আমরা আগে যেটা করতাম কালকে রিনাম করতে পারবো, নিজের নাম করতে পারবো। পারেন? এখানে নাম লিখে ক্লিকটা দেখেন, লিখতে পারবেন। লেখেন আগে ক্লিকটা আমার কালকে লেখেন। অনেক কঠিন, কখনো কখনো প্রোগ্রাম হতে পারে, যাতে ঘেটাও রেখে দিলাম যেটা আমাদের ছিল না তত কঠিন ছিল। শুনতে পাই এই নিয়ে করতে পারছেন, এটা করতে পারেন না। বাচ্চাটা বলে দেখেন আপনি কি দিচ্ছেন আপনি জানেন, পাঁচটা যদি ভুলে যান তাহলে কিন্তু লেখাটা পাবেন। করতে পারেন না আপনারা আপনাদের কামিয়ে করেন, এখন আপনাদের নামে করেন, ওইটার মধ্যে আবার তাহলে কি আমরা এখন কি একটা নাম দিয়ে লিখেও পেলে প্রয়োজনে কি আমরা নামটা কি শিখাতে পারবো, এদিকে নামটাও চেঞ্জ করতে পারবো। দেখা দেখেন গ্যারা সংখ্যা পাখি আপনার নাম পাখি সোয়াচাম পাখি নাকি পাখি? ও আচ্ছা, এটা বিরক্তিকর গান? এটা সবাই সংস্কৃতি আর সভ্যতা কখনোই এক না। একটা ভালো গান একজনের ভালো লাগবে আর একজনের বিরক্তি লাগবে। যেমন কি আমি বেশিরভাগ শুনি রবীন্দ্র সঙ্গীত, আমি যখন রবীন্দ্র সঙ্গীত শুনি সেটা কেউ পছন্দ করে না, মানে সবাই বিরক্তি হয়ে যাচ্ছে রবীন্দ্র সঙ্গীত কিন্তু আমার অনেক ভালো লাগে, এটাই স্বাভাবিক। নামটা আর রাখবে না, শুধু রিনেম করে দেবে। ভিডিও চালানো কাজ ছিল না, আপনার ক্লাস ছিল না, কাজ